রিয়ার বাবা এবার রিয়াকে নিয়ে ইরফানদের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনাপাওনা নাটকের ১৯৯তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন ইরফান রিয়াদের বাড়ি থেকে রাগ করে চলে যাওয়ার পর এবার রিয়ার বাবা সিদ্ধান্ত নেবে যে সে রিয়াকে নিয়ে ইরফানদের বাড়িতে চলে যাবে। কারণ রিয়ার বাবা তো খুব ভালো করেই জানে যে রিয়াকে যদি এই পরিস্থিতিতে ইরফান একা রেখে চলে যায় তাহলে তার মেয়ে মারা পর্যন্ত যেতে পারে। আর এজন্যই যেভাবে হোক মিথ্যা কথা বলে হলেও এবার রিয়াকে ইরফানদের বাড়িতে নিয়ে হাজির হবে রিয়ার বাবা। আর অন্যদিকে পল্লবের বাবাকে দেখা যাবে সে এসে কোনো কিছুই বুঝতে পারবে না। সে পল্লবের মায়ের কাছে প্রশ্ন করবে যে আসলে কি হয়েছে, আমাকে কেন অন্য কিছু লুকোচ্ছে। আর এই কথা শুনে পল্লবের মা সব কিছু বলে দেবে। পল্লবের মা বলবে আজকে আমি সব কিছু তোমাকে বলে দিব। আর এই কথা শুনে পল্লবের ফুপু পল্লবের মায়ের কাছে চোখের ইশারায় রিকোয়েস্ট করবে যাতে করে আসল কথাগুলো না বলে। তখন পল্লবের মা বলবে আসলে আজকে এই বাড়িতে যা কিছু হয়েছে সব কিছুর জন্য দায়ী পল্লব এবং পল্লবের স্ত্রী। আর এই কথা শুনে পল্লবের বাবা বলবে আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে সব কিছু খুলে বলো। ওই ছেলেটার হাতে তোমরা কি এরকম ছুঁড়ে মারলে? ওই ব্যাগের মধ্যে কি ছিল? তখন মিথিলা বলবে আসলে ওই ব্যাগের মধ্যে টাকা ছিল। ওই লোকটি আপনাকে কিডন্যাপ করেছে, কিডন্যাপ করার পর আমাদের এখানে এসে মুক্তিপণ চেয়েছে। আর এজন্যই ওই ব্যাগের মধ্যে পল্লব ৪০ লাখ টাকা ওই লোকটার হাতে ছুঁড়ে মেরেছে। আর এই কথা শুনে পল্লবের বাবা অবাক হয়ে যাবে। পল্লবের বাবা বলবে ৪০ লাখ টাকা? এই ৪০ লাখ টাকা পল্লব কিভাবে পেল? তখন মিথিলা বলবে আসলে আপনারা তো আগে থেকেই জানেন যে পল্লব বাইরে যেতে চেয়েছিল, আর বাইরে যাবার জন্যই একটা লোকের কাছ থেকে ৪০ লাখ টাকা ধার করে এনেছিল। এবং পল্লব সেই লোকটিকে বলেছে যে বাইরে গিয়ে তার টাকাগুলো পরিশোধ করে দিবে, আর ওই টাকাগুলোই ওই লোকটিকে দিয়ে আপনাকে ছাড়িয়ে এনেছে। আর অন্যদিকে পারিকে দেখা যাবে সে সৌরভকে নিয়ে লাইভে মিটিং করতে থাকবে। আর এই ব্যাপারটি দেখে সারা ভাববে যে পারির সাথে সৌরভের হয়তো সম্পর্ক রয়েছে। আর ঠিক তখনই ওখানে ইরফান চলে আসবে এবং ইরফান তাদের মিটিং দেখে তাদের সাথে কোনো কথা বলবে না। তখন সারাকে দেখা যাবে সে দৌড়ে ইরফানের কাছে যাবে এবং ইরফানের কাছে গিয়ে বলবে এই সৌরভের সাথে পারির সম্পর্ক রয়েছে, সৌরভ হচ্ছে পারির বয়ফ্রেন্ড। এই বলে ইরফানের মাথায় একটা বাজে চিন্তা ঢুকিয়ে দিবে সারা। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।